kaisano ko tingno written homo kune students dia kai thamai borok sanka no ni tamo on kun bedu sir ang tan school ka I50 bai tamo sala kan ro I50 bai kok salai bani tabo process choli to borok Guwahatiwo samani agotalawo kai gong station membership bai kok salai hajar decision mana clear kok ka kini motha ni chairman ni kok IPFT bubagra khana soli akino jato bubagra thalino clear kaisa media video kaisa sama tongo prem kumari yang busaka buagra busaka jepo kancangin to umen ini to kuman gat pasma pakai saka abroti no gaya naik apa last decision of mana abo just abo yagulo press conference ke cek lejaka the process is on process chengjaka ngai tabu final process oro semne ago pala ini borok salai akoi thing samahen tumi honorable chairman samahen salai akoi borok oro kenal online kole abo officially apa barbar sumitomo written form kebo esine na jodi rekheka jodi greater tribunal nai hingeba kini namen to greater tribunal subri to politics kamani power politics ya kini total tabuk tiprasa khancang ni khanangri yogna ni begi sungsanmani greater tribunal nuna hangka kai kamui sung understanding thangbai amna apono ango je obon kok sama ke press release kok sama ke nomination 3 tarik jora no kuno bound to tong greater tribunal bor na hi saka apu ulo bos iman le apu pano bos lege ulo election pore pano ba ai nung tele press release kamle ya ko press release sai khawle je chung greater tribunal jodi kari ke in under no circumstances ke bai align tungana ngabai tung kom buko yang শুনে বাংলা ভাষা বাংলা ভাষা খুব সুন্দর না হইলেও ভাবে আপনি কইলেও অসুবিধা হইতো না ঠিক আছে এখন দাদা ইউ মিক্স ইংলিশ এন্ড বেঙ্গলি ডোন্ট বি এখন আমরা যেটা বুঝলাম যে গৌহাটি গেলাম বেশি আমরা এখানে বিভিন্নভাবে আলোচনা হয় আমাদের একটাই এখানে সাবমিশন বিজেপি নেতৃত্বের কাছে যে আমরা তো কোনো পার্টির কিংবা কোনো পদ কিংবা কোনো লাইন এইভাবে আমরা বলতে আসছি না আমরা চাই যদি সরকার পার্টি না কোনো সরকার যদি আমাদের দাবিকে একটা কনসিডার করার আলোচনা খুলতে পারে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলব কিন্তু যদি কোনো রকম পয়েন্ট না থাকে কনস্টিটিউশনাল সাংবিধানিক কোনো পয়েন্ট যদি না থাকে এখানে আমরা কথা বলার আমাদের কোনো স্কোপ নেই জনসাধারণের কাছে আমরা এটা দায়িত্ব গ্রহণ যে আমরা গ্রেটার ট্রিপলেনের যে আইডিওলজিটা এটার জবাব কেমনে দেব কাজেই আমাদের জবাব হইতেছে যে কেন্দ্রীয় সরকার যদি অন পেপারে বলে যে এটা আমরা আলোচনা করব তখন আমরা আলোচনা আবার নামতে পারি পলিটিক্স তো এখনই শেষ কালকা শেষ হয়ে গেছে এরকম নাই তো যদি কোনো জায়গায় খোলার রিওপেনের কোনো রকম প্রস্তাব আছে তো আমরা মানুষ তো আমাদের একটা জায়গাতেই থাকতে হবে এটা তো আমরাও জানি কাজেই আমাদের কাছে কোনো রকম লিখিত এবং অ্যাসুরেন্স এরকম আমরা পাইনি কোনো পার্টির কাছে যার জন্য এখন আমরা আপনাদের সম্মুখে এটা করবো না এটা আমরা বলতে পারি না ভবিষ্যতের কথা তো আমরা কেমনে বলব যদি এখন প্রাইম মিনিস্টার কিংবা হোম মিনিস্টার অফিস থেকে যদি বলে আমরা আলোচনা করতে চাই বেসড অন গ্রেটার ট্রিপল আমরা তো নিশ্চয়ই আলোচনা করবো এমনি সব ইলেকশন হোক ইলেকশনের পরে হোক ইলেকশনের আগে হোক কিন্তু ইলেকশনের আগে আমাদের প্রস্তুতি নেওয়ার কারণ হচ্ছে যে আমরা বন্দী জনসাধারণের কাছে আমরা বন্দী এই যে এই ইস্যু নিয়ে মানুষ ত্রিপুরা মথাকে সাপোর্ট করে এটা
all section of the people. মুসলিম হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মাইনরিটি, বিভিন্ন সম্প্রদায় তারা সবাই কম বেশি তারা আমাদেরকে সহযোগিতা দিতেছে। হ্যাঁ, যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড একটা স্টেট উইদিন স্টেট যদি হয়, আমাদের অনেক রকম বেনিফিট আমরা লোকের কাছে দিতে পারবো। নিয়ারেস্ট ইভেন এট দ্য ডোর অফ দ্য ফ্যামিলি। এখন তো 1 কিলোমিটারকে 100 কিলোমিটারের মতন আমাদের দূরত্ব সরকারের অফিস থেকে। যে কোনো ফ্যাসিলিটিস খুঁজতে অনেক দিন লাগে, কিন্তু যখন আমাদের কাছে এই সুযোগটা আসবে, আমরা তো সবসময় ওনাদেরকে বলছি যে লেজিসলেটিভ বডি ছাড়া কোনো রকম আমরা প্রস্তাব আমরা গ্রহণ করতে পারবো না। কোনো ইস্যু, কোনো বডি অফ দ্য কনস্টিটিউশন, যদি অটোনোমাস বডি হোক, অটোনোমাস স্টেটই হোক, ইউনাইটেড স্টেটই হোক, যে কোনো একটা নোমেনক্লেচারই হোক, আমরা তো এখানে লেজিসলেটিভ পাওয়ার থাকতে হবে, লেজিসলেটিভ বডি থাকতে হবে। এইগুলিতে আমরা মানবো, যেহেতু এটা তো ত্রিপুরার বাইরে কিংবা ভারতের বাইরে হবে না, এইগুলি তো উইদিন স্টেট, উইদিন নেশন। কিন্তু আমাদের বিভিন্ন যে আনএমপ্লয়মেন্ট আছে, আনএমপ্লয়েড আছে, এইগুলিকেও আমরা অবজার্ভ করতে পারবো এবং কোনো একটা এক্সটেন্ডেড এইগুলি আমাদের জনমিশ্রিত পপুলেশনের মধ্যে এই সুবিধাটা আরও আসবে। এটাই আমাদের ভাষণ, মানে আমাদের বক্তব্য। ফর এক্সাম্পল, ত্রিপুরাতে এখন আমরা 40 লাখ পপুলেশন আছে। আমাদের বাজেট কত পাই? ফর এক্সাম্পল 20,000 কোটি পাই। যদি আমরা 2টা স্টেট হয়ে যায়, একটা স্টেট 2টা ভাগ হয়ে হতো, 2টা স্টেট হয়ে যায়, আমরা ডাবল বেনিফিট হবে, ডাবল বাজেট পাবো। পপুলেশন বাড়ছে না, পপুলেশন ধরুন 40 লাখ, এদিকে 20 লাখ, এদিকে 20 লাখ, কিন্তু আমার বাজেট ডাবল হয়ে যাবে। সো হু উইল বেনিফিট? More community will benefit. This also will benefit, that will benefit. So the population remains same. So if you create separate state, within the state, all people will benefit economically and will develop very fast. Because budget will be double. For example, people আমরা কত budget পাই? Minimum. Arunachal Pradesh, they got double budget. We are getting around, for example, 25,000 crore. They are getting more than 35 crore, but population is very less. 35,000 crore. 35,000 crore for other places they get, but their population only 13-14 lakhs. We got only 25 crore, 1,000 crore, but our population is nearly 40 lakhs. So the benefit of which I am telling is, if we get 2 states, if we can form new state, then our people will benefit. Because our population remain the same, but budget will be double. So everybody will benefit. মোটামুটি আমরা পরিষ্কার হইলাম আপনাদের